Good evening, welcome back again to anyindia.com news. In today's update, the High Court ordered the state government and jute mill to pay its employees within 8 weeks or face fines. Let's take a look at the report. The employees of Tripura Jute Mill have once again taken the state government to court in a contempt case regarding the non-payment of dues. The High Court has issued a stern directive, stating that if the state government and jute mill authorities do not clear the owed payments within the next 8 weeks, they will face fines. This decision was delivered by a double bench of the High Court. The court's order highlights the urgency of resolving the financial grievances of the jute mill employees and ensures that the authorities are held accountable for timely payments. Government advocate of the High Court, Shri Purushottam Roy Burman, favoring the jute mill workers, stated this to the media. একগুচ্ছ রিট মামলায় রায় দিয়ে রাজ্য সরকার এবং জুট মিলকে নির্দেশ দিয়েছিল যে সংশোধিত বেতনক্রমের সুপারিশ জুট মিলের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ভাতা সমেত 1/96 থেকে দিতে হবে। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এবং জুট মিল উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চে আপিল করে। এই আপিল 2022 সনে আপিল খারিজ হয়ে যায়। পরবর্তী সময় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট এসএলপি খারিজ করে দিয়ে নির্দেশ দেয় 6 মাসের মধ্যে রায় কার্যকর করতে হবে। কিন্তু 6 মাসের মধ্যে রাজ্য সরকার এবং জুট মিল রায় কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তার জন্য আদালত অবমাননার মামলা হয়। সেই আদালত অবমাননার মামলায় গত 19 জুলাই আমাদের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে বলেছিল যে আগামী 3 সপ্তাহের মধ্যে জুট মিলকে সুপ্রিম কোর্টের কাছে দরখাস্ত করে রায় কার্যকর করার জন্য সময়সীমা বাড়াতে হবে, অথবা পরবর্তী তারিখে রাজ্য সরকার আধিকারিক এবং জুট মিলের আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য চার্জ গঠন করা হবে। এই আদেশের পর রাজ্য সরকার এবং জুট মিল সুপ্রিম কোর্টে ছুটে যায়। সুপ্রিম কোর্ট এই 17 জুলাই রায় কার্যকর করার জন্য যে 6 মাস সময় দিয়েছিল সেই সময়সীমা বাড়াতে অস্বীকার করে, কিন্তু বলে জুট মিল এবং রাজ্য সরকার আদালত অবমাননা মামলা উচ্চ আদালতের কাছে তারা সমস্ত বক্তব্য রাখবে। যদি উচ্চ আদালত মনে করে যে তা জুট মিল এবং রাজ্য সরকার আন্তরিকভাবে প্রচেষ্ট এই রায় কার্যকর করার জন্য, তাহলে প্রয়োজনীয় আদেশ দিতে পারে। সেই মোতাবেক জুট মিল এবং রাজ্য সরকার দুটি পৃথক হলফনামা করে বিস্তারিতভাবে জানায় যে তারা এই করেছে, আগামী দিনে এই পদক্ষেপ নেবে এবং তার জন্য 8 মাস সময় দিয়েছে রাজ্য সরকার এবং জুট মিল। আজকে আদালত 8 সপ্তাহ সময় দিয়েছে। এখানে একটা প্রশ্ন আছে, আমাদের যেটা বক্তব্য, আমাদের বক্তব্য হচ্ছে 418 জন নয়। জুট মিল এবং রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে 191 জনকে ইতিমধ্যে দেওয়া হয়েছে 30 কোটি টাকা খরচ করে, ব্যয় করে, এবং আরও 227 জনকে দেওয়া হবে, তার জন্য আরও 35 কোটি টাকা প্রয়োজন, মোট 418 জন। কিন্তু রায়ের নির্দেশ অনুযায়ী মোট প্রায় 1,000 শ্রমিক কর্মচারী পাবেন, যারা 1/96 চাকরিতে ছিলেন কিংবা তার পরবর্তী সময় চাকরি করেছেন, তারা সবাই পাবেন। এখানে এই সংখ্যাটা 418 নয়, প্রায় 1,000 হবে। আমরা এই বিষয়টা আদালতের দৃষ্টিতে আগামী দিনে আনবো। আমরা দাবি করব যে এই চালাকি না করে সম্পূর্ণ রায় কার্যকর করতে হবে এবং কাউকে বঞ্চিত করা যাবে না। শুধু 418 জন না, বাকিদেরও রায় অনুযায়ী আর্থিক সুফল দিতে হবে। আজকের রায়টা কি দিয়েছে? আজকের রায়ে তো 8 সপ্তাহ সময় দেওয়া হলো। রাজ্য সরকার এবং জুট মিল চেয়েছিল 8 মাস, উচ্চ আদালত 8 মাস সময় দিতে রাজি হয়নি, বলেছেন 8 সপ্তাহ পর আপনারা আসুন, হলফনামা জমা দিন, আপনারা কতটা আন্তরিক কতটা সচেষ্ট সেটা আমরা দেখব, দেখে পরবর্তী সময় দেবো কিনা আমরা বিচার বিবেচনা করবো। এই 8 সপ্তাহের মধ্যে তাদের দিতে হবে। তারা তো বলেছে যে তারা 30 কোটি টাকা খরচ করে 191 জনকে দিয়েছে, বাকি তাদের হিসেবে অনুযায়ী আরো 227 জন, তার জন্য 35 কোটি টাকা প্রয়োজন। 35 কোটি টাকা জোগাড় করার চেষ্টা করছে, লোন নিয়ে জমি বিক্রি করে। এটা কতটা করলো তারা দেখা যাবে, দেখবে। এবং রাজ্য সরকারের কাছে জুট মিলে প্রায় 6 কোটি টাকা পাওনা আজকের এই হলফনামা অনুযায়ী। সেই 6 কোটি টাকা রাজ্য সরকার দিয়ে দিক, তাহলে 6 কোটি টাকা দিয়ে কিছু শ্রমিক কর্মচারী পাবে। আমাদের তরফ থেকে আমরা কেন সময় কালক্ষেপ করার বিরুদ্ধে, কারণ অনেকেই অসুস্থ, অনেকেই মৃত্যু পথযাত্রী। আমরা চাই যারা এতদিন ধরে লড়াই সংগ্রাম করছেন 96 সন থেকে, তারা তো তাদের বঞ্চনার সুফলটা জীবিত থাকতে পেয়ে যান। তার জন্য আমরা গরিমসির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার।
যদি 8 সপ্তাহের মধ্যেও মানে 8 সপ্তাহের মধ্যে যদি রাজ্য সরকার কোনো আন্তরিক প্রচেষ্টা গ্রহণ না করেন তাহলে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে, আদালত অবমাননার শাস্তির মুখে পড়বেন। একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। আদালত অবমাননার মামলা হওয়ার পরে জুট মিল এবং রাজ্য সরকার নড়েচড়ে বসেছেন, এবং যখন গত 19শে জুলাই উচ্চ আদালত স্পষ্ট হয়ে বলেছে আমরা এক হলে তোমরা সুপ্রিম কোর্ট থেকে সময় বাড়িয়ে নিয়ে আসো, অথবা আগামী দিনে আমরা তোমাদের বিরুদ্ধে চার্জ গঠন করবো, সেই জন্য তারা তড়িঘড়ি ছুটে গিয়েছেন। সুপ্রিম কোর্ট সময় দেয়নি, সুপ্রিম কোর্ট বিষয়টা উচ্চ আদালতের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছেন। তো এখন তারা গত 6 সপ্তাহে নড়েচড়ে বসে অনেক কিছু করেছেন, কিছু কিছু কাজ তারা করেছেন। ব্যাংকের সাথে কথা বলেছে, ব্যাংক 200 কোটি টাকা ঋণ দেবে বলেছে গ্রামীণ ব্যাংক, এই ঋণের গ্যারান্টার রাজ্য সরকার হবেন, কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এটা আরো আগে নেওয়া যেত। টোটাল অ্যামাউন্টটা কত? এখন তাদের হিসাব অনুযায়ী 30 কোটি টাকা, তারা ইতিমধ্যে আরো 65 কোটি টাকা, কিন্তু আমাদের বক্তব্য আরো বাড়বে। আমাদের বক্তব্য 418 নয়, আমাদের হিসাব অনুযায়ী 1000 শ্রমিক কর্মচারী পাবেন, এবং এর মধ্যে অনেকে মারা গেছেন, তাদের পরিবার পরিজনরা পাবেন, তারা আশায় বুক বেঁধে বসে আছেন, তাদেরকে বঞ্চনা করা যাবে না চালাকি করে। আমরা আগামী দিনে উচ্চ আদালতের নজরে হলফনামার মধ্য দিয়ে এটা আনবো। 418 নয়, সংখ্যাটা 1000 হবে কমপক্ষে। ধন্যবাদ। Thanks for watching. Stay tuned for updates, and don't forget to subscribe our channel by hitting the bottom right logo.